মামুনি তুমি যেটা ভাবছো ওটা সেই কলা নয়। ছেলেদের বলা মিথ্যের মধ্যে সব থেকে বড় মিথ্যে হলো ভয় পেও না, আস্তে করবো। আমার ছোট ভাই বোনেরা এবং গুরুজন মানুষ, এই ভিডিওটা থেকে দূরে থাকো। আর তোমরা দেখছো কি, তাড়াতাড়ি হেডফোনটা পরে নাও। চলো আজকে ভিডিও শুরু করা যাক। মামুনি তুমি যেটা ভাবছো ওটা সেই কলা নয়। ওটা গাছের কলা। যতই চোষাচুষি করো, তুমি যেটা চাইছো ওই কলা থেকে সেটা বেরোবে না। কতটা নির্লজ্জ হলে একটা খাবার জিনিস নিয়ে এরকম মজা নিতে পারে। আবার এদের কিছু বললে অনেক ক্রিয়েটারদের গান ফাটে। বলেন কি? কবি অভদ্রানন্দ বলেছেন, বউয়ের চিৎকার শুধু খাটেই ভালো লাগে। না বৌদি, খাটের ওই একই কাজ যদি মাটিতে করা হয় সেই চিৎকারও ভালো লাগবে। দেখো বৌদির যেমন কথা তেমন আমার উত্তর। এই জন্যই বলেছিলাম বাচ্চারা ভিডিওটা থেকে দূরে থাকো। কি সুন্দর লাফাচ্ছে বৌদির লকেটটা। সোশ্যাল মিডিয়ার সাথে এরা বাচ্চাগুলোকেও ধ্বংস করে দিচ্ছে এই রকম ভাবে। বাচ্চাদের দোষ দিয়ে কি লাভ? যেটা দেখবে সেটাই শিখবে। ঠিক বলেছো। কি করে হবে সমাজ পরিষ্কার যদি থাকে এরকম নোংরা কন্টেন্ট ক্রিয়েটার? বৌদিগুলো কেউ শরীর দেখাচ্ছে তো কেউ নোংরা কথাবার্তা বলছে। এসব করেই এদের লাখ লাখ ফ্যান ফলোয়ার্স হয়ে যাচ্ছে। কলিযুগ কলিযুগ। শরীরের উত্তেজনা এরা কন্ট্রোল করতে পারে না। হাজার লোকের মাঝে দাদার কোলে বৌদি ওঠে। কোলে নিয়ে সবকিছু বাড়ানো যায়, শুধু জায়গাটা ম্যাটার করে। মাঠে কোলে উঠলে ভিউ বাড়ে, আর হাতে কোলে উঠলে জনসংখ্যা বাড়ে। এরকম বউ থাকার থেকে না থাকা ভালো, যে একই জিনিস রাতের বেলা অফ ক্যামেরায় দেখায়, দিনের বেলা অন ক্যামেরায় দেখায়। আরে বৌদি এত কাছে নিয়ে গিয়ে দেখানোর কি আছে? অডিয়েন্সরা ফার্স্ট টাইম দেখছে, কিন্তু দাদা তো ফার্স্ট টাইম দেখছে না। ছেলেদের বলা মিথ্যের মধ্যে সব থেকে বড় মিথ্যে হলো ভয় পেও না, আস্তে করবো। আসলে দোষটা বৌদির নয়, দোষটা হলো সেই ছেলেটা যে বৌদিকে আসতে দেবো বলে জোরে দিয়েছে। কিন্তু কি দিয়েছে সেটা আমি জানি না। যতই রোস্ট করো এদের শোধরাবে না এরা। এদের কাজই হলো সোশ্যাল মিডিয়াতে ছ্যাঁচড়ামি করা। এদের যদি ভালো ক্রিয়েটার হিসাবে দেখতে চাও তাহলে এরা লাস্টের দিক থেকে ফার্স্ট, আর যদি খারাপ ক্রিয়েটার হিসাবে দেখতে চাও তাহলে এদের নামটাই আসবে সবার ফার্স্ট। তারপরেও মানুষ এদের এত সাপোর্ট করছে। কলিযুগ কলিযুগ। বাবু, তুমি আমাকে ভালোবেসে একটা কবিতা বলো না। কবিতা? আর ফুল দিও, কলি দিও, কাটা দিও না, আস্তে আস্তে চুষে দিও, কামড়ে দিও না। এরকম চোষাচুষি করো তোমরা ক্যামেরা অফ করে। এরকম ভিডিও দেখলে তোমাদের মুখে মুতে দিতে ইচ্ছা করে। ঠিক বলেছো। তোদের এসব ভিডিও দেখলে মুখে একটাই কথা আসে, এত রস কোত্থেকে আসে? কোত্থেকে আসে? শোন তোদের একটা কথা বলি, এটা সোশ্যাল মিডিয়া, তোদের পছন্দের রেড লাইট এরিয়া নয় যে তোরা এখানে যেরকম ইচ্ছা নোংরামি করে বেড়াবি। যেসব ছেলেদের বউ নেই তাদের জন্য আমি আছি। একটা কথা কি জানো, মানুষ তো মানুষের জন্য। তোমাদের অসময়ে যদি আমি তোমাদের কাজে লাগতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। ঝাড়ের বাস ঝাড়েই ভালো, কেন বোঝো না তুমি? সব ছেলের বউ হতে চাও, সামলাতে পারবে না তুমি। অনেক ছেলেরই তো বউ নেই। সবার দায়িত্ব নিতে গেলে তোমার এরকম মানবতা জানলা দিয়ে পালাবে, আর মুখ দিয়ে একটা কথাই বেরোবে, मुझे अपने घर जाना है, मुझे घर जाना है। বৌদি এক হাতে বাজে না তালি। সব ছেলে বউ হতে চাও, তোমার সমস্যাটা কি জানতে পারি? আমার তো কোনো মতেই গা গরম হচ্ছে না। ও আচ্ছা, এবার বুঝলাম তোমার উদ্দেশ্য সফল হোক এটাই চাই। কারণ মানুষ তো মানুষের জন্য। কোথায় তোমার আম? তুমি তো জল জ্যান্ত বুড়ো ভাম। আসলে উঠেছে তোমার চুলকানি, তাই সোশ্যাল মিডিয়াতে করছো ছ্যাঁচড়ামি। ঠিক বলেছো। কম বয়সে পাকলে বাল, তার দুঃখ চিরকাল। কিন্তু এর ক্ষেত্রে কথাটা একটু আলাদা হবে। বুড়ো বয়সে পাকেনি বাল, নিজেকে ভাবে কচি আম। তুমি আমার তো গাইস, আমি যাচ্ছি লাগাতে আমাদের জমিতে এই গাছটা। হ্যাঁ বৌদি লাগাও, গাছ লাগানো খুব দরকার। তাছাড়া লাগিয়ে আলাদাই মজা পাওয়া যায়। এই না মানে যেমন ধরো ফোনের চার্জার, ব্যাক কভার, আর তোমরা যেটা ভাবছো সেটাও। শশা খাচ্ছি গো, শশা। তোমরা যারা যারা আমাকে কমেন্ট বক্সে শশা গিফট করেছো, তো
তো সেই কমেন্ট থেকে আমি শসাগুলো তুলে নিয়েছি। বৌদি শসাটা তো শুকিয়ে গেছে, দেখে মনে হচ্ছে কোনো বয়স্ক লোকের কমেন্ট থেকে তুলে এনেছো। অভাবে করলে মেনে নেওয়া যায়, স্বভাবে করলে নয়, কারণ অভাব একদিন মিটে যায় কিন্তু স্বভাব সারা জীবন থেকে যায়। বন্ধুরা, নতুন নতুন ড্রাইভাররা গাড়ি আস্তে আস্তে চালায় কিন্তু হরেন জোরে জোরে দাবায়। আর হ্যাঁ, এটা কিন্তু গাড়ির জন্য ছিল না। নতুন ড্রাইভার বা পুরনো, হাই রোডে উঠে গেলে হর্ন বাজা কম আর গাড়ির স্পিড তোলে বেশি। আর হ্যাঁ, এটাও কিন্তু গাড়ির জন্য ছিল না। দাঁড়িয়ে থাকা নুনু আর 38 সাইজের দুধু কখনো লুকিয়ে রাখা যায় না। এরকম 2-4 লাইন বালচাল বকে দিলেই বৌদিদের ভিডিও কমপ্লিট। তাতেও যদি ভিউ না আসে তখনই খুলে দেয় শাড়ি। এরা শরীর দেখিয়ে ভিডিও বানাবে, না হলে মেয়ে ছেলে সবার প্রাইভেট পার্ট নিয়ে কথা বলবে, আর এদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে। কলিযুগ কলিযুগ। সিম্পল লজিক, ভালোবাসা বেড়ে গেলে পা তো ঘাড়ে উঠবে। তারপর যদি প্রোটেকশন না থাকে তখনই জন্মাবে এরকম ক্রিয়েটার। কি ঠিক বললাম তো? এদের কথাবার্তা শুনে মনে হয় এটা সোশ্যাল মিডিয়া না গোল্ডেন গাছি। কেউ খুলে দেখাচ্ছে, কেউ কাঁধে পা তোলা নিয়ে নোংরা কথাবার্তা বলছে। এদের প্রত্যেকটা ভিডিও মানে একটাই, সেটা হলো ছেলে তুমি দেখতে ভালো, প্রবলেম একটাই, তোমার ধনটা কালো। বৌদি তুমি দেখতে ভালো, ফর্সা গায়ের রং, সবকিছুই আছে তোমার, শুধু শিক্ষার অভাব। দেখো, সমাজ যদি রাখতে চাও সুস্থ, তাহলে এদের সাপোর্ট করা বন্ধ করো। কিন্তু জামা এখন এতই ছোট হয়ে গেছে যে ভেতরে সবকিছু দেখা যাচ্ছে। স্বভাব যদি হয় খারাপ, তাহলে জামা কাপড়ের দোষ দিয়ে কি লাভ? ও আচ্ছা, এদের তো আবার না দেখালে ভিউ আসবে না। লাস্টে একটাই কথা বলবো, সমাজটাকে আর নোংরা করো না। শরীর দেখিয়ে ভিডিও বানালে টাকা পাওয়া যায় না। আজ এদেরকে করলাম রোস্ট, পরে ভিডিওটা হবে তাদেরকে নিয়ে যারা এদেরকে করেছে সাপোর্ট। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে কাকে নিয়ে রোস্ট দেখতে চাও কমেন্ট করে জানাও। পরের ভিডিওটা তাকে নিয়েই হবে। আজকের মতো টাটা। কি ঠ্যাং ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।